এই যে তোমাদের কিট্টু দেখো দাঁড়া আমার কড়া কথা পড়তে দে। এর মনে এক্সপিরিয়েন্স আছে ব্লাউজ আটকানোর। কেন আমরা হসপিটালে যাচ্ছি মেয়ে দেখতে, এটা জানি এটা ভাববে আমরা ভুলভাল জিনিস করতে, কিন্তু না এই তো চলে এসছে। দেখি দুদু সাইজ ঠিক এসছে। ওর একটা প্যান গুলো একটা সিম থাকবে, ঠিক আছে? লজ্জা পাচ্ছে। আরে কিছু হবে না, এখানে কেউ নেই, পুরো ফাঁকা জায়গা ভাই। এইখানে যদি লজ্জা লাগে, তুমি বাড়ি খেয়েছি জানো, পিছনে লাগছে আমার। এই দেখো ভাই কি ফুলেছে, আর ওই হাত দেখি, ওই হাত ভাই দু হাতে নিয়েছে ভ্যাকসিন। বাবা কুকুরকে ভালোবাসতে গেছে, কুকুর ওকে ভালোবেসে দিয়েছে, ঠিক আছে? চলে এসছে হসপিটালের সামনে, মনে হচ্ছে আমি অ্যাকোয়াটিকা চলে এসেছি। অলরাইট, সো হে গাইস, কিটাতে চলে এসেছে ভিডিও নিয়ে। বেবে তুই হ্যাঁ কর রে, তোমাদের আজকে তোমার টাইটেল থাম্বনেল সবকিছু দেখে বুঝে গেছে যে বেবে আজকের ব্লগটা কি নিয়ে হচ্ছে। তো আর এখানে বেশি কথা না বলে তোমরা ব্লগটা দেখো, ব্লগটা এনজয় করো। চলো। গুড মর্নিং। আর এখন আমরা তিনজন মিলে এখন একটা জায়গাতে যাচ্ছি। কোথায় যাচ্ছি? আমরা একটা হসপিটালে যাচ্ছি। তো মেনলি ওর একটা সমস্যা হয়েছে, সেই জন্য একটা এই বাবা আমার চশমাটা উল্টো করে অনেক কেমন লাগছে। গান তিনজন মিলে এখন যাচ্ছি একটু হসপিটাল। কেন আমরা হসপিটালে যাচ্ছি মেয়ে দেখতে, এটা জানি এটা ভাববে আমরা ভুলভাল জিনিস করতে, কিন্তু না, ওর একটা শরীরে প্রবলেম হয়েছে, যার ফলে আমরা এখন যাচ্ছি হসপিটালে। দেন ওখান থেকে আসবো, এসে আবার একটা জায়গাতে যাবো। হলো টাকা দেওয়া হলো, চলে এসছে হসপিটালের সামনে। হসপিটাল থেকে এক্ষুনি জাস্ট বেরালাম, আর এই ভাই কিন্তু ইঞ্জেকশন নিয়ে নিয়েছে। কোথায় নিয়েছো দেখাও একটু, কি এই দেখো ভাই কি ফুলেছে, আর ওই হাত দেখি, ওই হাত ভাই দু হাতে নিয়েছে ভ্যাকসিন। বাবা এ কি কাজ করেছিল জানো, এ হচ্ছে কুকুরে একটা মানে কুকুরকে ভালোবাসতে গেছে, কুকুর ওকে ভালোবেসে দিয়েছে, ঠিক আছে? সেই জন্য ভ্যাকসিন এখন নেওয়া হয়ে গেল। আমি ভাই হসপিটালের ভিতরে কোনো ফুটেজ নিইনি। দেন আমরা এখন তিনজন মিলে ওই পার থেকে এখন অটো ধরবো, অটো ধরে দেন আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। আপাতত চলো কি করি সেটাও দেখতে নেবো। 5 minutes later. ছোটবেলায় খেলতাম এটা, পিছনে লাগছে আমার। ওখানে আবার স্লিপও আছে, দোলনা নেই না? না দোলনা নেই, স্লিপ রয়েছে এখানে, টানেল স্লিপ রয়েছে একটা। আমি এখন ভিতরে ঢুকে যাচ্ছি, ওই ফুটো দিয়ে বেরোবো, ঠিক আছে? আচ্ছা, দত্ত দিয়ে, ঠিক আছে? মজা লাগলো ভাই, মনে হচ্ছে আমি অ্যাকোয়াটিকা চলে এসেছি। তুমি বাড়ি খেয়েছি জানো, এটা খুব সুন্দর, কিন্তু আমি আর চলবো না। 5 minutes later. হলো তাড়াতাড়ি, একটা প্যান খোলা সিন নিয়ে কত নাটক করছে। মেনলি ভেবে যে পার্কটাতে এসেছিলাম, এই পার্কটাতে একটা সিন আছে, ওর সিন, ঠিক আছে? ওর একটা প্যান খোলা একটা সিন থাকবে, ঠিক আছে? লজ্জা পাচ্ছে। আরে কিছু হবে না, এখানে কেউ নেই, পুরো ফাঁকা জায়গা ভাই। এইখানে যদি লজ্জা লাগে তাহলে পাবলিক প্লেসে গিয়ে কি করো তুমি? হ্যাঁ এই তো ভাই আমার, ঠিক আছে, ও ঠিকঠাক করে দেবে। আর এই হচ্ছে টাকা, এই দেখো এই হচ্ছে ওর টাকা, ঠিক আছে? ওর টাকা নিয়ে দেখো, টাকা দেখেছো 100, আর কটা খুচরো পয়সা আছে যেটুখানি শুটে লাগে আর কি, টুকটাক, ঠিক আছে? ঠিক আছে।
তুই একটু দূরে চলে যাবি, আয় চলে আয়, সামনে চলে আয়। দুটো পাতা লাগবে, বড় বড় দুটো কলা পাতা, ওটাতেই হয়ে যাবে, পরে নেবো। ঠিক আছে, বড় এখন ব্লাউজটা পর, বড় এখন ব্লাউজটা পর। লজ্জা হলে কিছু নেই, গাঙ্গে পড়ে মারা চলে যাচ্ছে। আমি সোজা করছি তো, দেখি দিক দিয়ে কোন দিকে লাগায়, দেখি আমি ঠিক করছি, এটা তুমি নিজেও জানি না আমি ঠিক করছি কিনা, কিন্তু আমার কাছে ইসে নেই। তোমার দুধগুলো এত ছোট গেল? হ্যাঁ, দুধগুলো এত ছোট, ব্লার হয়ে গেল ভিডিওটা কিরকম। দুধগুলো এত ছোট কেন? কাঞ্চনা পার্ট 2 এই তো চলে এসছে, দেখি দুধ সাইজ ঠিক এসছে। ব্লাউজ আটকাতে পারছে না কিন্তু। আমি এটা ধরছি তাহলে না। এর মনে এক্সপিরিয়েন্স আছে ব্লাউজ আটকানোর। আমি এতক্ষণ ধরে পারছিলাম না, ওদিকে অ্যাক্সিডেন্টে লাগিয়ে দিচ্ছে। কেমন লাগে আমাকে বেবে, কমেন্টে জানাও আমাকে কেমন লাগছে। তো ভেবে দেখো, ভাই কিন্তু এখন কলা পাতা ছিটছে, যার কারণ হচ্ছে যে আমি যে ভিডিওটা শুট করছি, ঠিক আছে, ওটাতে আমার একটা সিন আছে যে আমাকে কলা পাতা পড়তে হবে, ঠিক আছে, এরকম একটা সিন আছে। তো মেনলি এখানে দেখো এখন কিন্তু কলা পাতা ছিঁড়তে উঠেছে, তো ছিড়ুক আস্তে আস্তে ছিড়ুক দুটো কলা পাতা। আমার যাতে সাইজে হয় ওরকম ভাবে ছিড়ো, যাতে সাইজে না হয় ওরকম ছিড়ো না, আমার কিন্তু লাগবে সাইজে। ভাই ডাইরেকশন দিচ্ছে ওখান দিয়ে কতটা কি লাগে। এই যে এখানে হচ্ছে আমার ভাই রয়েছে, আর ও আর আমি হচ্ছে এই যে তিনজন মিলে আজকে আমরা শ্যুট করতে বেরিয়েছি। দেন ওখানে দেখতে পাচ্ছ সবাই মিলে ওরা কলা পাতাতে হেল্প করছে আমার, আমরা তিনজনই শ্যুট করছি, সেটাই তো বললাম, তিনজনই আজকে শ্যুটটা করছি। দেখো কিট্টুরাই 09 চ্যানেলে ভিডিওটা আসবে, ভিডিওটা দেখে নিও, আশা করি ভালো হবে। হলো হ্যাঁ নাকি একটা হবে, দেখি কিরকম সাইজ। দাঁড়া তোর ফোনটা নিয়ে যাই, দাঁড়া আমি আগে দেখে নি, দাঁড়া। হ্যাঁ আরেকটা লাগবে, এরকমই সাইজ আরেকটা হলে হয়ে যাবে। আমি ধরে রাখবো হাতে। আরেকটা নাও, এরকমই আরেকটা ছিল, হয়ে যাবে। 5 minutes later. ফোন দে, এই যে তোমাদের কিট্টু শুটের জন্য তৈরি হচ্ছে, ল্যাংটা হবে এখন। এই যে আমাদের কলা পাতা কোথায়? কলা পাতা কোথায়? কলা পাতাটা কোথায়? ওই পাশে কলা পাতা শুটটা। এই যে কলা পাতা, ফুটবল খেলতেছি। এই যে কলা পাতা। এটা পরে লাগবে এখন। প্যান্টটা খোল, তাড়াতাড়ি খোল। তুমি তো সবই নিয়ে নিলে। আর ওই প্যান্টটা খুলতে হবে তো। কোন প্যান্ট? এই প্যান্ট আমি বেবি করে কিছু নেই। আরে তো হাসিস না। এই যে তোমাদের কিট্টু, দেখো দাঁড়া, আমার কলা পাতা পড়তে দে। কলা পাতা একটুখানি ছিল সিন, এই তো হালকা একটু ডুডু। হ্যাঁ কি সব ভিডিও করছো, একটা কলা পাতাই জড়াতে পারছি না ঠিকঠাক করে। আমার সাথে কি করছো? কিট্টু একটা কলা পাতা জড়াতে গিয়ে চলো হো গিয়া, চলো জলদি সে সিনটা করে নিয়ে আসি। A few moments later. তবে আজকের মতো মেনলি আমাদের শুট শেষ, এবার বেরিয়েছি ভাই সাহেব বাড়ির দিকে। সেই লেভেলের গরম লাগছে। ও ওদিক দিয়ে যাবো, মানে কি বলবো, আজকে আমার 2-3টে সিন ছিল দেখতে পেলে, যে কটা মানে কলা পাতায় পড়েছিলাম, ঠিক আছে, কলা পাতাও পড়েছি আর মানে ব্লাউজ পরেছি, ঠিক আছে, ওর কাছ থেকে নিয়ে এসেছিলাম
ঠিক আছে, ও বললো ভাই একজনের কালেকশন হয়ে যাবে, তো আমি নিচে আসলাম আর এখানে আসলাম কলা গাছ থেকে ওই যে কলা গাছটা। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে, কিন্তু ভাই মাঠটা কিন্তু সেরা, এই মাঠে ফুটবল খেলা হয়, বাট এখন হয়তো কোনো পুজো হবে। এই কি পুজো প্যান্ডেল এটা? জগদ্ধাত্রী পুজো। আচ্ছা, জগদ্ধাত্রী পুজো হয়ে গেছে, ভাসান হয়ে গেছে, সেটার প্যান্ডেল মানে এখনো খোলেনি। তো খুব ভালো। আর ওইটা হচ্ছে স্পেন্সার, ওই যে দেখতে পাচ্ছ আমার পিছনে রয়েছে, ওটা স্পেন্সার। তো ওটা স্পেন্সার। তো দেন চলো, আমাদের শুট শেষ, এবার যাচ্ছি আমরা বাড়ির দিকে। ভাই সাহেব অনেকটাই পরিমাণে লেট হয়ে গেছে, 2:30 বাজে, 2:30। তো আমাদের এখন বেরোতে হবে ভাই, বাড়ি থেকে ফোন আসছে। ঠিক আছে, অনেক সকালে এসেছিলাম, শুট টোটালি কমপ্লিট করে যাচ্ছি। তো দেন চলো আপাতত যাই। A few moments later. এটা উপরে দিকে উপরে আমরা সবাই বলি মস্তক থেকে এক পা উপরে কিন্তু না। দেখতেই পাচ্ছ এখানে কীর্তন হয়েছিল, কীর্তন হওয়ার পরে এখানে বালিশ টালিশ রাখা ছিল। এই যে তোমাদের কিট্টুদা, এই যে চেষ্টা করছে, এখানে ঘুমাবে কিট্টুদা, তোমাদের এখানে ঘুমাবে, তোমাদের কিট্টুদা এখানে ঘুমাবে বলছে। দেখো বিছনা করছে, দেখো। আর এই যে আমাদের বোমা দেখাচ্ছে, এই যে আমাদের কিট্টুদা ব্লগার। বালিশ বালিশ কি বালিশ নিয়ে আসতে হতো, সব এইগুলো আনা হয়েছিল কাদের জন্য? কীর্তনের লোক যারা থাকবে তাদের জন্য। এখন কেউ থাকবে না বলে এখন আমরা থাকবো। হ্যালো ডিয়ারি, থাকবি এখানে? এখানে থাকবি? আমি আমি জানি না আমি কি করবো। কেন? আমি মাতাল লাগাই, এই যে এর মুখটা দেখো, পুরো পাক্কা মাতাল। শুয়ে বললো, এখন কেউ ঘুমাতে বলেনি, শুয়ে থাকতে বললে এখন সবাই ঘুমিয়ে পড়বে। এই ব্লগটা এখানে এন্ড করলাম, ঠিক আছে। তো আপাতত এখন এখানে আমরা বিছনা করে নিয়েছি, এখন আমরা একটু ঘুমাবো, ঠিক আছে। তো আবার কালকে সকালে দেখা হচ্ছে। তো দেন চলো কালকে সকালে আবার কথা বলছি, টাটা। এই তো বলো কিভাবে কি সব করছো তোমরা, ঠিক আছে। চলো বেবি, আজকের জন্য টাটা।